বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনি বলছেন যে আমি বিএনপি করি কেন? আপনি জানেন বাংলাদেশ 1971 যখন স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতার ঘোষক ছিলেন আমাদের সকলের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশের হয়তো স্বাধীনতা ঘোষণা করার মতো কোনো লোকও থাকতো না। তারই অনুপ্রেরণায়, তারই আদর্শকে ধারণ করে এরপরে ওনার বর্তমানে আসছেন ওনার সহধর্মিণী আমাদের দেশমাতা আবাসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার যে নেতৃত্ব, ওনার যে মানুষের প্রতি যার যে আকাঙ্ক্ষা, আজকে আবাসীন দেশনেত্রী হিসাবে উনি যে খেতাব পেয়েছেন, ওনার এই আফিসনতা এবং মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপি করি। এরপরে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি আজকে এত অত্যাচার, এত নিপীড়িত হওয়ার পরও দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন, সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভেবেছেন। সেই অনুপ্রেরণার থেকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে লালন করে আমরা বিএনপি করি। ধন্যবাদ জনাব মহিবুল্লাহ বাবুল। আপনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে হৃদয়ে লালন করে আছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ, আমার দল এবং আমার ইউনিয়ন বিএনপি সহ। জনাব, গত 5ই আগস্ট 2024 স্বৈরশাসক শেখ হাসিনা তার সংসদ সদস্যদেরকে নিয়ে এসে উধাও হয়ে গেল। এতে আপনার অনুভূতি কি, এবং স্বৈরশাসক কর্তৃক আপনি এবং আপনার দল এই অঞ্চলে কি ধরনের নির্যাতিত নিপীড়িত হয়েছেন, একটু সংক্ষিপ্ত বর্ণনা প্রার্থনা করছি। যে আসলেই 5ই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে মাস্টার মাইন্ড ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার দিক নির্দেশনায় যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের হয়ে আজকে এই স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে তার সকল অঙ্গ সংঘর্ষ এবং সব কিছু নিয়েই পালিয়েছেন। আসলে 5ই আগস্টের আগে আমরা এইখানে অনেক হাজার হাজার মানুষ সাক্ষী আছে। আমার স্পষ্ট মনে আছে, আমার যখন 2018 সালে ভোট হয়, উপজেলা নির্বাচনের পরে আমার বাবা মরহুম মোশাররফ হোসেন মেম্বারকে এই বাজারে এই আওয়ামী লীগের সকল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগ সকলে মিলে রাস্তায় উপেন মেরেছে। তাদের নির্যাতনে আমি নিজেও 4-5টা মামলা আসামি ছিলাম, এখনও আছি। আমার বাবা 5টা মামলা আসামি। আমার বাবা ওই ব্যাংক খেয়ে পরে প্রায় কদিন পরে তো মারা গেছেন। তাহলে আমরা একটা মামলা করতে পারিনি। এছাড়াও দেশে তাদের যে অরাজকতা ছিল, মানুষ সাহস করে মুখ করে কথা বলতে পারেনি। তাদের নির্যাতন, তাদের অত্যাচারে এই দেশের মানুষ ছিল জিম্মি অবস্থায় দিন কাটিয়েছিলেন। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুসারী, আমরা তো এলাকা তো খুব বেশি দিন ভালোভাবে থাকতে পারিনি। তাদের নির্যাতন হামলা মামলায় সবসময় লেগেই থাকতো। এটার মোকাবিলা করে আমরা আজকে এখানে টিকে আছি। আর এটার কারণে সাধারণ মানুষের অভিশাপের কারণে এই অভিশপ্ত, এই নির্যাতিত এবং এই স্বৈরাচারিণী এই দেশ থেকে পালিয়েছে। ধন্যবাদ। হাজারো অন্যায় অত্যাচারকে হৃদয়ে লালন করে আজ যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে লালন করেন, রাজনৈতিক অঙ্গনে লড়াইকে সৈনিক লড়েই যাচ্ছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অংশীদার প্রতিষ্ঠাতা, তিনি জনগণের কথা বলার অধিকার দিয়েছিলেন। তাই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন মহান আল্লাহ পাক জান্নাতবাসী করেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি। জনাব, টেকনাফ থেকে তো চলে সবাই বলে জিয়া জিয়া, এবার সব জায়গায় আবাল বৃদ্ধা বনিতা শিশু সবাই বলতেছে জিয়ার সরকার ক্ষমতা আসবে, জিয়ার দল ক্ষমতা আসবে। আপনি আপনার এই মোহাম্মদপুর অঞ্চলের ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সুসংগঠিত রেখেছেন ধানের প্রতীককে বিজয় করার জন্য, একটু যাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বলবেন? ইনশাআল্লাহ আমরা, আপনারা জানেন, সবাই জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সবসময় গণতন্ত্রকামী দল, গণতন্ত্র বিশ্বাসী দল। ইনশাআল্লাহ এবারও ঠিক যদি গণতন্ত্র প্রক্রিয়া আবারও যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি সর্বোচ্চ আসন নিয়ে ক্ষমতা আসবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়াও আমি বলতেছি, আমার মোহাম্মদপুর ইউনিয়ন ইনশাআল্লাহ অত্যন্ত সুসংগঠিত ছাত্রদল, যুবদল। শুধু যদিও আমাদের ইতিপূর্বে আমাদের ইউনিয়ন বিএনপি সহ উপজেলা বিএনপি সহ সব কমিটি বিলুপ্ত হয়েছে, খুব সহসা বিএনপির কমিটি হবে। এছাড়াও কিন্তু আমাদের অঙ্গ সংগঠনের সকল কমিটিগুলো এখনও বলবৎ আছে।
আগামী দিন আমাদের একটা মিছিল আছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। ওই দিন ইনশাল্লাহ এই দেশের মানুষ, আমরা ইতিপূর্বে কয়েকটা প্রোগ্রাম করেছি, সেখানে আমরা একসঙ্গে সবাই ক্ষুব্ধ হয়ে আগের চেয়ে সুসংগঠিত হয়ে আছি। এখানে আগে হয়তো আমরা এর আগের নির্বাচনগুলো তো ভোট দিতে পারেনি মানুষ, কিছু দামি নির্বাচন, তারপরে একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে হয়ে গেছে, যার কারণে মানুষ ভোট দিতে পারেন। এখন মানুষ গণতন্ত্র মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের কামী মানুষ, ভোট দিতে আগ্রহী। তাই আগামী দিনে ইনশাল্লাহ সবাই আমরা আমাদের মোহাম্মদপুরে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আমাদের ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ জনাব বাবু। আপনি যে জাতীয়তাবাদী চেতনায় নিষ্ঠে আজও বিচল রেখেছেন, আপনি যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে মানবতার সরকারকে ক্ষমতা আনার প্রত্যয় ব্যক্ত করেছেন, বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আপনাকেও ধন্যবাদ। জনাব সাবেক স্বৈরশাসক জনগণের দৃষ্টিতে ওনার কর্তৃত্ব এই অঞ্চলে আপনার যথেষ্ট নির্যাতিত নিপীড়িত হয়েছেন, যেটা আপনার ভাষা ফুটে। আপনার দল, আপনি যদি ক্ষমতায় আসেন, এই অঞ্চলে তো জামাত, সে আওয়ামী লীগ, সে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? দেখুন, এটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি, আমরা যারা বিএনপি করি, আমরা সবাই দেশের গণতন্ত্রকে বিশ্বাস করি, দেশের জনগণের সুখ শান্তি এবং দামনা হেফাজতকে বিশ্বাস করি। আমার দল যদি ক্ষমতায়, সর্বপ্রথম আমরা এই দেশে নিশ্চিত করে এই দেশের মানুষের জননিরাপত্তা কথা ভেবে চিন্তা করছি এবং এটা নিশ্চিত করব। এরপর আছে যারা আমার বিএনপি, ওনারা যদি যেভাবে দলের ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে ওনারা যদি বিরোধী দল থাকে, বিরোধী দলের অবস্থানে থাকবে। আমরা তো সবাই এই দেশের মানুষের জন্য রাজনীতি করি, আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতি করব। মানুষের জন্য রাজনীতি করতে যাইয়া যদি সবার সাথে যদি আমাদের যেভাবে আচরণ করা দরকার, আমাদের নেতারা যেভাবে বলবে, ওইভাবে এই দেশের মানুষের জন্য রাজনীতি চলবে আমাদের। ধন্যবাদ। আপনি যে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করছেন, আপনি যে মূল্যায়ন করতে জানেন, আপনি যে সঠিক শহীদ জিয়ার আদর্শ সৈনিক, এইটুকু আমার বিবেকে বিবেচিত হল। জনশ্রুতি রয়েছে যে আপনি আগামী দিনে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী। এটা কি জনগণের মন্তব্য, না আপনার কোনো কিছু বলা আছে বিষয়ে? দেখুন, এই বিষয়ে আমরা এখন কিছু বলবো না, যেহেতু আমাদের এখন সামনে জাতীয় নির্বাচন। আমরা এখন এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি। জাতীয় নির্বাচনের পরে আমাদের দলের অবস্থান, দলের সব কিছু নিয়ে বিবেচনা করার পরে আমরা কে কী প্রার্থী হবে সেটা নেতারা নির্ধারণ করবে। আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো ঘোষণা দিই নাই। তারপরেও যদি এই দেশের মানুষ চাই, এই দেশের মানুষের সেবার জন্য আমি আমার নিজেকে যেভাবে চাই সেভাবে অবস্থান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব মহিবুল্লাহ বাবু। জনাব, স্বাধীনতার পর থেকে অনেক সরকার ক্ষমতায় এসেছে, সবাই আমাদেরকে উন্নয়নের কথা বলেছে। উন্নয়নের বিনিময়ে আমরা কি পেয়েছি? বাংলার মা বোন আজও কাঁদছে, সন্তান হারা মায়ের চোখের পানি ঝরছে, স্বামী হারা বোন আজও কাঁদছে। কিন্তু আপনারা ক্ষমতায় আসলে আমাদের উন্নয়ন করবেন বলতেছেন, আদৌ আপনাদের উন্নয়নের প্রক্রিয়াটা কেমন হবে একটু বলবেন? ইনশাল্লাহ এই ব্যাপারে আমাদের ইতিপূর্বে আমাদের বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় থাকাকালীন দেশের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে মানুষের জন্য, যেহেতু রাজনীতিতে মানুষের জন্য, আমাদের দেশনীতি এবং খালেদা জিয়ার এক কথায় এই দেশের মানুষের উন্নয়নের জন্য যা যা করা দরকার, সেই উন্নয়ন আপনার যখন কাজ হবে, আগে দল ক্ষমতায় আসুক, ক্ষমতা আসার পরে উন্নয়নটা আপনার চোখে দেখবেন ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ব্যক্তিগতভাবে এই দেশের মানুষের জন্য ভাবে, তখন উনি যেহেতু এখন দলের অর্ধেক দায়িত্বে আছেন, ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।